আপনারা হাঁস পালন করে লাভবান তখনই হবেন যখন আপনি হাঁসের যে খাদ্য ব্যবস্থা, এই খাদ্য ব্যবস্থার যে কস্টিং খরচ এটা একটু কমাবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত হাঁসদেরকে কি খাওয়াই এবং আমাদের খরচ কেন কম হয়? তো আমরা মূলত আমাদের যে বাড়িতে চাল বানাই সেই চালে যে কুড়া আর যে ভুসি এবং এইগুলো আমরা খাওয়াই, কুড়া, তো চালের কুড়া। এবং আমাদের যখন চাল ভাঙাই তখন চালে যে ছোট ছোট যেগুলো খুদ খুদ হয়, যে চালগুলো একবার ভেঙে কুচি কুচি হয়ে যায়, অনেকের দিকে এইগুলো খুদ বলে, আবার অনেকের দিকে জাউ বলে। তো আমরা এইগুলো সুন্দরভাবে চাল থেকে আলাদা হয়ে যায়, তো সেই কারণে আমরা এগুলো সুন্দরভাবে রান্নার পরে, আমাদের যে রান্না হয় রান্নার পরে, তো এটা সুন্দর একটা হাঁড়িতে আমরা করে চুলার উপরে বসিয়ে দেই এবং সেইখান থেকে এগুলো গরম হয়ে ভাতের মতন হয়ে যায়। তো ভাতের মতন হয়ে যাওয়ার পরে আমাদের চালের যে কুড়া এবং ওই যে খুদ জাল দেওয়া ওইটাকে বলে যাও, ওইটাকে একসঙ্গে পাইল করে আমরা হাঁসদেরকে আমরা খেতে দেই এবং এতে করে আমাদের কস্টিং খরচ অনেক কম হয়। এবং আমরা এতে মাঝে মাঝে অ্যাড করি, যেমন মাঠ থেকে যে ঘাস কেটে নিয়ে এসে সেই ঘাসগুলো কুচি কুচি করে এইখানে অ্যাড করি এবং পরবর্তীতেও আমরা কি কি খাওয়াই সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।